বেলপাতা বাবার মাথায় অর্পণ করলে সংকট ও সমস্যা থেকে কিন্তু বাবা মুক্তি দেয়। ওম নমঃ শিবায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে সোমবারের পুজো, তাই সকাল সকাল স্নান করে একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এবার ঠাকুর মন্দিরে যাব। অনেক কাজ রয়েছে, ঠাকুর ঘরের সমস্ত কিছু গুছাতে হবে। আজকে সোমবারের পুজোটা আমার কাছে কিন্তু খুব খুব স্পেশাল। এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম যে এই দিনটা যদি আমার জীবনে কোনো দিন আসে, সেই দিনকে আমি কারোর সাথে পারি আর না পারি, আমার ভগবানের সাথে কিন্তু সারাটা দিন আমি ভাগ করে নেব। কেন, উনি আছেন বলেই কিন্তু আমি আছি, নাইলে আমি কোথায় যে হারিয়ে যেতাম আমি নিজেই জানি না। যে যেই কাজটাই করুক না কেন, সেই কাজের প্রতি যদি তার ভালোবাসা থাকে আর ধৈর্য থাকে না, দেখবে ভগবান কিন্তু একদিন না একদিন তার লক্ষ্যে কিন্তু তাকে পৌঁছে দেয়, কারোর আগে কারোর পরে। ধৈর্য হচ্ছে মানুষের না সবচেয়ে বড় শক্তি, জানো তো? ওইটা কিন্তু হারালে একদমই চলবে না। ভগবান আমাকে প্রতিটা মুহূর্তে কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে যে তুই কাজ করে যা, ভালোবেসে করে যা, দেখবি একদিন না একদিন কিন্তু ঠিকই পৌঁছাতে পারবি। হয়তো বেশি মানুষ তোকে না চিনতেই পারে, দেখবি একদিন না একদিন ঠিক চিনবে। আজকে যদি 10 জন চেনে, কালকে কিন্তু 20 জন তোকে চিনবেই চিনবে। এই ভরসাটা আছে বলেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, আর তার প্রমাণ কিন্তু আমি হাতে হাতেই পাচ্ছি। প্রতিটা মুহূর্তে কিন্তু আমি বুঝতে পারি আমার ভগবান আমাকে এগিয়ে দিচ্ছে, যে একদম থেমে থাকবি না। যতটা পারি, কিছু হোক আর না হোক, তুই তোর কাজটাকে 100% দিয়ে যা, তারপরে যা হবে আমি দেখে নেব। সেই জন্য ভগবানের প্রতি ভরসা রেখেই কিন্তু এগিয়ে চলছি। আর তোমরা তো রয়েছে ওই পাশে, তোমরা ভালোবাসার মানুষ না থাকলে আমি কি পারি বলো তো? অনেকেই অনেক রকমভাবে কিন্তু দিনটা সেলিব্রেট করে, কিন্তু আমার সেলিব্রেটটা একটু অন্যরকম। যার জন্য দিনটা দেখতে পেয়েছি তাকে বাদ দিলে তো আর চলবে না। তাই ভাবলাম আজকের দিনটা আমি ভগবানের সাথেই ভাগ করি। আর তোমরা তো সাথে রয়েছোই আমার, ব্যাস তোমাদেরকে সাথে নিয়ে আর ভগবানকে সাথে নিয়ে আজকের দিনটা কিন্তু আমি পালন করব। দেখো, সমস্ত কিছু কিন্তু একদম গুছিয়ে নিয়ে, ঠাকুরকে মুছিয়ে পরিষ্কার করে নিচেও মুছে নিয়ে গঙ্গার জল ছিটিয়ে নিলাম। সকালে তো একবার মোছা হয়ে যাও, তারপরে পুজোর যখন সমস্ত জিনিস আমি নিচে নামিয়ে নিই না, তারপরেও একবার মুছে গঙ্গার জল ছিটিয়ে তারপরে ঠাকুরকে নাম। আমার জীবনে এত বড় একটা খুশির দিন, আর আমি আমার ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো না, তা তো হতেই পারে না। তাই জন্য ভগবানকে সাথে নিয়ে সমস্ত জিনিসপত্র কিন্তু নিচে নিয়ে একদম বসে পড়েছি সাজাতে। তা একটা পুষ্পপত্রের মধ্যে সমস্ত ফুলমালাগুলো রেডি করে নিলাম, আর একটা পেতলের থালার মধ্যে বাবাকে যেগুলো দিয়ে আমি স্নান অভিষেক করাবো আজকে পঞ্চামৃত দিয়ে, সেগুলো ছোটো ছোটো বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে। আজকে সোমবারের পুজোর সাথে ভোলেনাথের স্নান অভিষেক পঞ্চামৃত দিয়ে করব, তার উপকারিতা কী সবটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। আমি যতটুকু জানি তার মধ্যেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তা দেখো, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি একটুখানি গ্যাস ওভেনটা বার করে নিলাম। কালকে তো ঠাকুরের সমস্ত বাসন মেজে রেখেছি, তাও সকালবেলা আমাকে কিছু বাসন মাজতে হয়েছে। পিতলের বাটিগুলো, তারপরে পিতলের কড়াই, সমস্ত কিছু। তা দেখো, আমি কিন্তু সমস্ত কিছু দেখো একদম গুছিয়ে রেডি করে নিয়েছি। এবার কিন্তু ভোলেনাথের নাম করে পুজোয় বসবো। তা চলো, আমি যেভাবে আজকে সোমবারের পুজোটা দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুজোর সমস্ত কিছু গুছানোর সাথে আমি কিন্তু ঠাকুরের যে ভোগটা রান্না করব সেগুলোও কিন্তু আমি একবারে পিতলের বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। এদিকে দেখো, 3টে পিতলের বাটির মধ্যে চিড়ে, দুধ, পাতাসা সমস্ত কিছু গুছিয়ে ওপরে তুলে রাখলাম। ওপরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। চলো আগে পুজোটা সেরে নিই, তারপরে কিন্তু ধীরে সুস্থে বসে ঠাকুরের জন্য ভোগটা রান্না করা যাবে। পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার বাবাকে একটু আরতি করব আগে, তারপরে বাবাকে স্নান অভিষেক করাবো। প্রত্যেক সোমবার আমি যেভাবে পুজো করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তা দেখো, পঞ্চামৃত এখানে নিয়ে নিয়েছি, সব আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি, কেন ছোটো ছোটো বাটি রয়েছে, দেখতেও ভালো লাগবে, স্নান করাতেও ভালো লাগবে। এখানে ঘি আছে, চিনি আছে, মধু, দুধ আর দই। আর এখানে গোলাপ জল, অঘরু, তারপরে অষ্টগন্ধার চন্দন, আর সেই ঘিয়ের প্রদীপ, যে আমি ঘিয়ের সলতেগুলো যে রেডি করেছি কর্পূর দিয়ে, সেটাও কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি। বাবাকে আগে ধূপ দীপ দিয়ে আরতি করে নিয়ে তারপরে বাবাকে স্নান করাবো। এদিকে তো ফুল টুল আমি সমস্ত গুছিয়ে নিয়েছি। বাবাকে স্নান অভিষেক করিয়ে সব ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর আমি ঠাকুরের একটু পায়েস বসাবো। আর আজকে তো ঠাকুরকে পায়েস করে দিতে ভীষণ মন চাইছে। তার এমনি ঠাকুরকে আমি মাঝে মাঝে একটু ভোগ রান্না করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একটা কারণও আছে। সেই কারণটা কি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তা চলো আগে বাবাকে স্নান করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। পুজো বসার আগে নিজেকে একটু আচমন করে নেবো, বিষ্ণু স্মরণ করে নেবো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। একটু হাতটা ধুয়ে নিলাম। এবার হাত জোর করে একটু বলে নেব, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। চলো
ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নেব। ওম নমঃ শিবায়। পাথরের বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, এটা পরিষ্কার জল, কিন্তু এটা দিয়ে বাবাকে আগে একটুখানি মানে গায়ে জল ঢেলে বাবার এই যে তিলকগুলো রয়েছে না সেগুলো একটু মুছিয়ে পরিষ্কার করে নেবো। ওম নমঃ শিবায়। প্রথমেই ভোলেনাথকে আমি কাঁচা দুধ দিয়ে অভিষেক করে নেব। আর কাঁচা দুধ দিয়ে স্নান অভিষেক করালে ভোলেনাথকে জীবনে দুঃখ কষ্ট দূর হয়, মানসিক শান্তি ও সুস্থ শরীরের প্রাপ্তি ঘটে। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ। এবার আমি টক দই দিয়ে অভিষেক করব। দুধের পরে দই, আর দই দিয়ে স্নানাভিষেক করালে সন্তানের মঙ্গল ও বংশবৃদ্ধি হয়। ওম নমঃ শিবায় নমঃ। এবারে বাবাকে মধু দিয়ে অভিষেক করব, আর মধু দিয়ে অভিষেক করলে সম্পর্ক কিন্তু মধুর মতন তৈরি হয়। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। এইবার দেখো আমি ঘি দিয়ে বাবাকে অভিষেক করব, আর ঘি দিয়ে অভিষেক করলে জ্ঞান বৃদ্ধি ও মানসিক চাপ দূর করে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এইবার বাবাকে শর্করা দিয়ে বাবাকে স্নানাভিষেক করব। শর্করা বা চিনি দিয়ে বাবাকে স্নান করালে সুখ শান্তি বৃদ্ধি পায়। ওম নমঃ শিবায় নমঃ। এবার বাবাকে এগুলো একটু হালকা করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাবার গায়ে মাখিয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দেবো। পঞ্চামৃতটা একসাথে তৈরি করেও কিন্তু বাবাকে স্নান করানো যায়, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো এইভাবেই বাবাকে একটু পঞ্চামৃত আলাদা আলাদা করে স্নানাভিষেক করাই। আর পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করালে তার উপকারিতা হচ্ছে ভাগ্য বৃদ্ধি ও সৌভাগ্য ফেরে। তা চলো বাবাকে এবার ভালো করে পরিষ্কার করে দিয়ে বাবাকে এবার সুন্দর করে একটু তিলক করাতে হবে। বাবাকে স্নান করি, দেখো যেই পাত্রে আমি স্নান করেছিলাম সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার বাবাকে বসাবো, তার জন্য আমি এখানে একটুখানি ওম এঁকে নেবো। একটা বেলপাতা রাখবো, বাবাকেও বসিয়ে দেবো। ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকে বসে মনের ভক্তি আর ভালোবাসা দিয়ে নিজের মতন করে বাবাকে সাজাতে থাকো, দেখবে ভীষণ শান্তি পাবে। বাবা মারা যেরকম সন্তানের ভালো রাখার জন্য কত কিছু না করে বলো তো। আর আমাদের সন্তানদের কাছে বাবা মা কিন্তু বেশি কিছু চায় না, চায় শুধু মনের ভক্তি আর মনের ভালোবাসা দিয়ে তাকে যেন মন ভরে ডাকতে পারি, তাতেই কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায়। তোমরা তো সবাই জানো ভোলেনাথ হচ্ছে একদম ভোলে মহেশ্বর, তাকে কিন্তু সন্তুষ্ট করতে বেশি কিছুর প্রয়োজন হয় না, মন থেকে ডাকলেই কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায়। পঞ্চ বেলপাতা বাবার মাথায় অর্পণ করব, তার জন্য অষ্টগন্ধা চন্দন দিয়ে পঞ্চ বেলপাতা কিন্তু আমি রেডি করে নিলাম। আর বেলপাতা বাবার মাথায় অর্পণ করলে সংকট ও সমস্যা থেকে কিন্তু বাবা মুক্তি দেয়। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ। ধূত্রা ফল বাবাকে অর্পণ করলে সন্তান সুখ প্রাপ্তি হয়। ওম নমঃ শিবায় নমঃ। বাবাকে এক এক করে সমস্ত ফুল মালা বাবার যেগুলো পছন্দ আর কি বাবার পুজোয় লাগে সেগুলো কিন্তু এক এক করে বাবাকে অর্পণ করে দিলাম। এবার বাবাকে একটা পৈতে পরিয়ে দেবো। দেখো আমার ভোলেনাথকে কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে নিয়েছি। এবার বাবার জায়গায় বাবাকে বসিয়ে দিয়ে বাদ বাকি যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো একটু একটু করে গুছিয়ে নেবো। চলো স্নান করানো, চন্দন পরানো, তারপরে তোমার ফুলমালা সমস্ত কিছু পরিয়ে একদম সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছি। এবার পায়েসটা বসিয়ে দিই। তা আজকে পায়েসটা কেন বসাবো, চলো পায়েস করতে করতে তোমাদের সাথে কিছু গল্প। বসে ঠাকুরকে পুজো দিতে বসলে না কোনো সময় জ্ঞান থাকে না, জানো কখন যে সময় বেরিয়ে যায় হাতের ফাঁক থেকে সেটাই বুঝতে পারি না। 5:30টার সময় উঠে ঘরের কাজ সেরে তারপরে সাথে সাথেই কিন্তু স্নান টান করে নিতে, বাবুও বেরিয়ে গেল, আমি 6:30টার সময় স্নান করি। এখন 9টা বাজতে 5 মিনিট বাকি, এখনো কিন্তু ঠাকুরের কিছুই করতে পারিনি। ঠাকুরকে ভোগটাও আমি ঠিক সময় মতন দিতে পারলাম না, আজকে খুব দেরি হয়ে গেল গো। এখন দোকানে যেতে হয়েছে, দুধ আর দইটা নিয়ে আসতে হয়েছে, রয়েছে তো ফ্রিজে সব, ওগুলো তো আর ধরা যাবে না, ঠাকুরের জন্য আলাদা নিয়ে আসলাম। পায়েস বসাবো এখন সেই জন্য। চলো আগে বসিয়ে দিই, পরে তোমাদের সাথে।
ভগবানের জন্য কিছু ভোগ রান্না করতে গেলে ভগবানের কাছে কিন্তু আদেশ নিয়ে আসতে হয়, আর আমাদের গুরুর ভাষায় বলতে গেলে গুরুর কাছে কিন্তু বাক্য নিয়ে আসতে হয়। আমাদের গুরুদেব কিন্তু আমাদেরকে এইটাই শিখিয়েছিল, গুরুর জন্য যখন কিছু নিয়ে যেতাম গুরুদেবের কিন্তু বাক্য নিয়ে তারপরে গুরুর জন্য কিছু নিতে পারতাম। তা ভগবানের পারমিশন ছাড়া তো ভগবানের জন্য কিছু বানাতে পারবো না। সেজন্য ভগবানকে বললাম যে আজকে তোমার জন্য একটু সামান্য ভোগের আয়োজন করেছি, সেইটুকু আমি যেন তোমার জন্য ঠিকঠাক করে বানাতে পারি, আর তুমি যেরকমটি চাও সেইভাবেই যেন আমি তোমাকে বানিয়ে দিতে পারি বলে ঠাকুরকে প্রণাম করে নিয়ে একটা দেখো পিতলের কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে ঘি দিয়ে তেজপাতা দিয়ে আমি কিন্তু কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। তার আজকে আমার ঠাকুরের জন্য চালের পায়েস না, ঠাকুরের জন্য চিড়ের পায়েস বানাচ্ছি। আর তোমাদেরকে বললাম যে পায়েস করতে করতে তোমাদের সাথে কিছু কথা আছে, সেগুলোও চলো একটু সেরে নিই। কিছুদিন আগে আমার ফেসবুকে কিন্তু 1500 মতন ফলোয়ার্স ছিল। কাজ তো আমি নিজের মতন করে নিজে ভালোবেসে কাজগুলো করে যাই, ফলের আশা তো কেউ কখনো করতে নেই, ভগবান যখন যেটা দেওয়ার হবে তখন ঠিকই দেবে। তা আজকে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় 30,000 ফলোয়ার্স কিন্তু আমার ছাড়িয়ে গেছে। সেই খুশিটাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম, ভগবানকে সাথে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে। তা ভগবানকে কিছুই তো বেশি করতে পারবো না, আর আমার করার সেরকম ক্ষমতাও নেই, তাই ভাবলাম আজকে একটু পায়েস করে দিই ঠাকুরকে। আর সোমবারও রয়েছে, সোমবারের পুজো, আর ঠাকুরের একটুখানি চিড়ের পায়েস দিয়ে ব্যাস আজকে আমার এই খুশির দিনটাকে সবাইকে সাথে করে নিয়েই এইভাবেই কিন্তু আমি পালন করলাম। আগের তুলনায় এখন কিন্তু আমার ফেসবুকের পরিবার অনেকটাই বড় হচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে, কিন্তু আমার এতেই কিন্তু আমি ভীষণ খুশি। আর এইটুকুই হয়েছে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় আর আমার ভগবানের আশীর্বাদ। অনেকক্ষণ না খেয়ে রয়েছে, খিদে পেয়ে গেছে জানো তো। তা কাজু কিশমিশ দিয়ে বাতাসা দিয়ে কিন্তু আমি এই চিড়ের পায়েসটা বানিয়েছি। প্রথমবার কিন্তু চিড়ের পায়েস আমি বানিয়ে দিলাম, সবসময় তো গোবিন্দভোগ চালের বানানো হয়। কেমন লাগছে আজকে আমার ঠাকুরের সিংহাসন অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। চলো ঠাকুরকে ভোগটা নিবেদন করে দিই। আর বাটিটা শুধু বসাবো না, ছোট ছোট যে লাল আসনগুলো রয়েছে লাল হলুদ পিঙ্ক কালারের, সেই আসনগুলো ভাবছি বাটির নিচে দিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগবে। এবার থেকে আরও কিছু কিনে রাখতে হবে জানো তো, প্রত্যেক দিন ঠাকুরকে ভোগ দেবো আর ওই ছোটো ছোটো করে আসনগুলো নিচে পেতে দেবো, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। শুধু বাটি দাওয়ার থেকে নিচে ওটা পেতে দিয়ে ওপরে বাটিটা দিলে দেখতেও ভালো লাগবে আর দাওয়াটাও বেশ ভালো। তা চলো এবার ঠাকুরকে আরতি করে নিলেই কিন্তু ব্যাস আজকে সোমবারের পুজো দেওয়া আমার একদম হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো সব কিছু মিলিয়ে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সোমবারে পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। কালকে থেকে যেটা ভেবে রেখেছি ঠিক সেই আশাটাই আমার পূর্ণ হয়েছে, যে ভোর ভোর উঠে ঠাকুরের স্নান অভিষেক করবো ভোলেনাথে, আর তার সাথে একটুখানি চিড়ের পায়েস ঠাকুরকে সকাল সকাল ভোগে দেবো। তাই মানে যেরকম ভেবেছি ঠিক সেইভাবেই কিন্তু হয়েছে। মানে আমি তো মাত্র উপলক্ষ, আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, তাই আমি কিন্তু করতে পেরেছি। উনি না চাইলে তো কোনোটাই সম্ভব হয় না। আমরা যতই চেষ্টা করি না কেন সব কিছুই কিন্তু দিতে হয় যদি তার চেষ্টা না থাকে। ভগবান চাইলে তবেই কিন্তু সব কিছু ঠিকঠাক হয়। উনি চেয়েছে বলেই আজকে ঠিকঠাক করে দিতে পেরেছি। জানি না কতটা আমি ভগবানের সেবা করতে পারলাম, কিন্তু মন থেকে আমি তো শান্তি পেলাম যে না আমি ঠিকঠাক মতন করতে পেরেছি, তার পুজোটা আমি ঠিকঠাক করে দিতে পেরেছি। তোমাদের করে দিতে পেরে না মনটা এত শান্তি হয়েছে কি বলবো। কালকে থেকে ভেবে রেখেছি যে আমি ঠিকঠাক করে পারবো তো একা হাতে সবটা ম্যানেজ করতে। সকালবেলা আবার একটু দোকানে যেতে হলো, তোমাদেরকে বললাম মানে সব কিছু করতে গেলে সকালবেলাতে একা হাতে একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য ভগবান আমাকে দিয়ে দেখো ঠিকই করি, 6:30 থেকে আর এখন প্রায় 10টা বাজতে যায়। তা চলো যা হয়েছে ভালোই হয়েছে, আর যা হবে ভালোই হবে তার আশীর্বাদে। ব্লগটা আর বেশি বড় করলাম না, ঠাকুর ঘর থেকেই আজকে ব্লগটা শুরু করেছিলাম, ঠাকুর ঘর থেকে আজকে ব্লগটা শেষ করলাম। আর আজকে সোমবারের পুজোর ব্লগটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করো।